হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি সেই চ্যাপ্টারটির নাম হলো সন্ততা অথবা কন্টিনিউটি। এই চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাধারণত এমসিকিউ কোশ্চেন অথবা মান 2-এর একটি কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি। সেই কারণে এই চ্যাপ্টার থেকে যে সকল অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আজকের ক্লাসে আমি সেই টাইপের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম অঙ্কটি তোমরা দেখো, আমি পড়ছি। fx = 2x + 1 হবে যখন x এর মান 2-এর থেকে ছোট। fx = k হবে যখন x = 2 হবে। আর fx এর ভ্যালু 3x - 1 হবে যখন x > 2 হবে। তাহলে k এর যে মানের জন্য fx অপেক্ষক x = 2 বিন্দুতে সন্তত হবে তা নির্ণয় করতে হবে। এখানে fx একটি সন্তত অপেক্ষক, তাহলে k এর মানটা কত? দেখো, একটা ফাংশান কখন সন্তত বা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস ফাংশান কখন হয় সেটা তোমাদের জানা দরকার। আশা করি তোমরা প্রত্যেকে জানো, তাও আমি একবার বলে দিই যে fx অপেক্ষক সন্তত হবে কখন? যদি লিমিট x টেন্ডস টু, আচ্ছা কোন বিন্দুতে সন্তত? আমি ধরে নিলাম বিন্দুটা হচ্ছে x = a পয়েন্টে। x = a পয়েন্ট একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু f অফ a হয়। f অফ a হয়, এইটা হচ্ছে আমাদের মেন থিওরি। ঠিক আছে, একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয়? যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু f অফ a হয়। এই লিমিট x টেন্ডস টু a প্লাস fxকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলি। x = a পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট, আর এটা x = a পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, আর এটা হলো x = a পয়েন্টে ফাংশানের ভ্যালু। এই তিনটে সমান হলে তবেই ফাংশানটা কন্টিনিউয়াস বা সন্তত হয়। তা এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ফাংশানটা অলরেডি বলে দিয়েছে সন্তত, তার মানে এই তিনটে ভ্যালু ইকুয়াল হবে। তো আমি এক এক করে বের করি। প্রথমে রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্ডস টু a প্লাস fxটা বার করি। দেখো তোমরা, লিমিট x টেন্ডস টু a প্লাস, আচ্ছা এখানে এর মানটা বলে দিয়েছে x = 2 পয়েন্টে, তাহলে এখানে a প্লাসের জায়গায় এটা হবে 2 প্লাস, লিমিট x টেন্ডস টু 2 প্লাস। দেখো x টেন্ডস টু 2 প্লাস মানে কি? x এর মানটা 2-এর ডান দিকের, এই যে 2 পয়েন্ট, তার ডান দিকের কোনো পয়েন্ট থেকে ধীরে ধীরে 2-এর দিকে অগ্রসর হওয়া, তাই না? যে x টেন্ডস টু 2 প্লাস, ধরো এখানে x = 2 পয়েন্ট রয়েছে, তাহলে 2-এর কাছাকাছি রাইট সাইডের কোনো পয়েন্ট ধরে 2-এর দিকে এগোনো, এটাকে আমরা x টেন্ডস টু 2 প্লাস বলতে পারি। মানে x এর মানটা 2-এর থেকে খুব সামান্য বড়। তো x এর মান যদি 2-এর থেকে বড় হয়, এখানে দেখো x এর মান যদি 2-এর থেকে বড় হয় তাহলে fx এর মান হবে 3x - 1, এই যে। তাহলে এখানে fx এর জায়গায় আমরা 3x - 1 বসাবো। বসিয়ে এখানে লিমিটটা করব কিভাবে? x এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 3 × 2 - 1 = 5। এটা গেল আমাদের রাইট হ্যান্ড লিমিট, x = 2 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট। এইবার আমরা লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx বের করব। লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, 2 মাইনাসটা হচ্ছে যেটা আমি এখানে বলেছিলাম x = 2 পয়েন্টের রাইট সাইড থেকে 2-এর দিকের ভ্যালুগুলোকে আমরা নিচ্ছি। সিমিলারলি x টেন্ডস টু 2 মাইনাস মানে 2-এর লেফট সাইডের কোনো ভ্যালু থেকে, যেটা x = 2 পয়েন্টের খুব ক্লোজ, এরকম লেফট সাইডের কোনো ভ্যালু থেকে 2-এর দিকের কোনো ভ্যালু, 2-এর কাছাকাছি কোনো ভ্যালু বলতে পারি,
এক্স ইকুয়াল টু 2 পয়েন্টের লেফট থেকে 2 এর কাছাকাছি কোনো ভ্যালু আমরা নিচ্ছি, তখন সেটাকে বলবো লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস। তার মানে এই যে এক্সের যে ভ্যালুগুলো আমি নিচ্ছি সেগুলো 2 মাইনাস মানে 2 এর থেকে ছোটো হবে, যেহেতু 2 এর লেফট সাইড থেকে আমি নিচ্ছি। তাহলে এখানে এক্সের মানটা কিন্তু 2 এর থেকে ছোটো, লেস দ্যান 2। দেখো এক্স লেস দ্যান 2 হলে এফ এক্সের ভ্যালু কী হবে? এক্স লেস দ্যান 2 হলে এফ এক্সের ভ্যালু হবে 2x প্লাস 1। তাই আমি এখানে এফ এক্সের জায়গায় 2x প্লাস 1 বসাবো। এবার এটা লিমিট করব, এক্সের জায়গায় 2 বসিয়ে দিই। এক্সের জায়গায় 2 বসালে লিমিটিং ভ্যালুটা আসছে হচ্ছে 5। তো এটাই হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্সের ভ্যালু, মানে লেফট হ্যান্ড লিমিটটা। ঠিক আছে, আর কি বের করবো? এফ অফ 2 বের করবো, এফ অফ 2। কারণ দেখো একটা ফাংশন কন্টিনিউয়াস হতে গেলে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স আর এফ অফ এ তিনটি ইকুয়াল হতে হয়। তো যেহেতু এখানে এর মান 2, তাই আমরা এখানে এফ অফ 2 বার করব। এখন এফ অফ 2টা কত হবে দেখি। দেখো এফ অফ 2 এর মান বের করতে গেলে এখানে এক্সের মানটাকে 2 ধরা হয়। এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এফ এক্সের যে ভ্যালু সেটাকেই আমরা এফ অফ 2 বলে থাকি। তো এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এফ এক্সের ভ্যালুটা কি, এই জায়গায় লক্ষ্য করো। এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এফ এক্সের ভ্যালু কে। তাই আমি এখানে এফ অফ 2 এর জায়গায় কত বসাবো? কে। কে। এবার কোশ্চেনে কি বলেছে? যেহেতু এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, সুতরাং এই যে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স যেটা বের করেছি, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স আর এফ অফ 2 এই তিনটে ভ্যালুই ইকুয়াল হতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স আর এফ অফ 2 এই তিনটে ভ্যালুকেই ইকুয়াল হতে হবে। তো লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্সের মান 5 এসছে, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্সের মান সেটাও 5 এসছে। তাই এই দুটো তো ইকুয়াল আছেই। আর এফ অফ 2 এর মান কে এসছে। তো এই তিনটেকেই যেহেতু ইকুয়াল হতে হবে, তাই আমি বলতে পারি সুতরাং এখান থেকে কে এর মান ইকুয়াল টু 5 হবে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। কোশ্চেনে দেখো কে এর মানটাই নির্ণয় করতে দিয়েছে। বুঝতে পেরেছো? তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু মার্কস 2 অর্থাৎ মান 2 এর অঙ্ক হিসাবে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বেশি করে তোমরা স্টার দিয়ে রাখতে পারো। এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে। এখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার, যখন এক্স নট ইকুয়াল টু 0, আর এফ এক্সের মানটা 1 হবে যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে প্রমাণ করো এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। তাহলে একটা ফাংশন অসন্তত হলে এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু, এই তিনটেকে যদি সমান হয় তাহলে সন্তত হবে, আর এই তিনটে যদি সমান না হয় তখন অসন্তত হবে। তা আমি এখানে এক এক করে বার করি। দেখো এইখানে আমরা লিমিট এক্স টেন্স টু, আচ্ছা পয়েন্ট এখানে যেহেতু 0 বলেছে তাহলে এক্স টেন্স টু এর জায়গায় আমরা 0 ধরবো। তাহলে প্রথমে রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাসটাকে বের করতে হয়। এক্স টেন্স টু 0 প্লাস মানে সেটা 0 ডান দিক থেকে এক্সের ভ্যালু নেওয়া হচ্ছে, তাই এখানে এক্সের মানটা 0-র চেয়ে বড়ো। তাহলে 0-র চেয়ে বড়ো আর 0-র থেকে ছোট এখানে কিন্তু আলাদা করে ফাংশনের ক্ষেত্রে দেওয়া নেই। তাহলে এক্স টেন্স টু যখন 0 প্লাস তখন এক্সটা 0-র থেকে বড়ো, তার মানে 0 তো নয়, তাহলে তখন এফ এক্সের মানটা আমরা এটাই নেব। আবার যখন লেফট হ্যান্ড লিমিট করব মানে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাসটা করব, তার মানে সেক্ষেত্রে এক্সের মানটা 0-র চেয়ে ছোটো, কারণ এক্স টেন্স টু 0 মাইনাস মানে 0-র বাদিক থেকে নেওয়া হচ্ছে, তাই 0-র থেকে ছোট ভ্যালু, তার মানে সেক্ষেত্রেও এক্সের মান কিন্তু নট ইকুয়াল টু 0, কারণ 0-র থেকে ছোট মানে সেটা এক্সের মান 0 হচ্ছে না, তাহলে তখনও এফ এক্স হচ্ছে এইটা। আগের অঙ্কটা কী ছিল, 0 প্লাসের ক্ষেত্রে একরকম দেওয়া আছে, মানে 0-র থেকে বড়ো হলে একরকম, 0-র থেকে ছোটো হলে একরকম, এরকম টাইপের ফাংশন ছিল।
কিন্তু এখানে একবারেই এক্স নট ইকুয়াল টু জিরো হলে এটা, অর্থাৎ এক্স টেন্স টু জিরো প্লাসের ক্ষেত্রেও আমাদের এটাই ধরতে হবে, জিরো মাইনাসের ক্ষেত্রেও এটা ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদা করে জিরো প্লাস আর জিরো মাইনাস ধরার দরকার নেই। তখন আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একবারে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সটাই বের করব। কারণ লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স বলতে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাসকেও বোঝায়, জিরো মাইনাসকেও বোঝায়। তাহলে দুক্ষেত্রে এফ এক্স যেহেতু একই ধরতে হবে আমাদের, তাহলে এরকম কোনো সমস্যা যদি আমাদের দেয় পরীক্ষায়, তাহলে আমরা একবারেই লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সটা ক্যালকুলেট করব। তাহলে এক্স টেন্স টু জিরো মানে এফ এক্সের মানটা এখানে ওয়ান মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার হবে, কারণ এখানে এক্সটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, এক্স টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি কিন্তু জিরো তো নয়, জিরো হলে তখন ওয়ান ধরব। তাহলে এটার লিমিট করব কিভাবে? দেখো ওয়ান মাইনাস কজ এক্স এটা হচ্ছে গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের একটা ফর্মুলা তোমরা পড়েছো, যে ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা। মনে পড়ছে? এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। এটা ওয়ান মাইনাস কস টু এক্স থাকলে টু কস স্কোয়ার এক্স হতো, মানে এখানে যে অ্যাঙ্গেল আছে এখানে তার অ্যাঙ্গেলটা হাফ, টু থিটা থিটা। তো এখানে ওয়ান মাইনাস কস এক্স আছে, এখানে সেটা হবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এক্সের হাফ মানে এক্স বাই টু হবে, টু থিটা থাকলে থিটা হয়, এক্স হলে এক্স বাই টু হবে বাই এক্স স্কোয়ার। কেমন? এবার সাইন দিয়ে লিমিটের একটা ফর্মুলা আমরা পড়েছি, কীরকম? যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে ওয়ান। লিমিটের এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। প্রথমে টু কনস্ট্যান্ট বাইরে গেল, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সাইন অ্যাঙ্গেলটা আছে এক্স বাই টু, বাই তাহলে এক্স বাই টু হতে হবে, কারণ সাইনের অ্যাঙ্গেল এখানে এক্স হলে এখানে এক্স হতে হয়, এখানে এক্স বাই টু হলে এখানে এক্স বাই টু হতে হবে, এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, এই তিনটে জায়গায় একই মান দেখো। তাহলে এখানেও এক্স বাই টু এবং এখানেও এক্স বাই টু হতে হবে। এখানে এক্স বাই টু কী করে বানাচ্ছি? এক্স টেন্স টু জিরো মানে এক্স বাই টু টেন্স টু জিরো হবে, তাই না? আর এখানে টু তো কনস্ট্যান্ট বাইরে গেল, এখানে এক্স বাই টু দিয়ে এখানে এক্স বাই টু দিলাম, দিয়ে পুরোটাকে হোল স্কোয়ার করব। যেহেতু এখানে হোল স্কোয়ার আছে সাইন স্কোয়ার, তাই হোল স্কোয়ার করতে হলো। এবার দেখো হোল স্কোয়ার করলে এটা সাইন স্কোয়ার এক্স বাই টু মিলে গেল, ওই যে এই টুটা বাইরে চলে গেল, নিচে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স বাই টুর হোল স্কোয়ার। এক্স বাই টুর হোল স্কোয়ার মানে কি? এক্স বাই টুকে হোল স্কোয়ার করলে এখানে এক্স স্কোয়ার বাই ফোর হয়। এক্স স্কোয়ারটা তো অলরেডি আছে, তাই এই যে এক্স স্কোয়ার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বাই ফোর যেটা এক্স স্কোয়ারের তলায় যেটা আছে সেটা কিন্তু এখানে ছিল না, তাই পাশে ইন্টু ওয়ান বাই ফোর করে দিতে হলো, পাশে ইন্টু ওয়ান বাই ফোর করে দিলাম। তাহলে এবার এই ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলা অনুযায়ী এটা ওয়ান হয়ে গেল, যে ওয়ানের স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স। আর এবার করবো হচ্ছে এফ অফ জিরোটা বার করবো। এফ অফ জিরো, এফ অফ জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্সের ভ্যালু। এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে মানে এখানে এক্সের মানটা জিরো হলে এফ এক্স কত হবে? দেখো কোশ্চেনটা দেখো এবার, এক্স ইকুয়াল টু জিরো হলে এফ এক্সের মান হয় ওয়ান, এক্স ইকুয়াল টু জিরো হলে এফ এক্সের মান ওয়ান হয়। তাহলে এখানে আমরা এক্স ইকুয়াল টু জিরো হলে এফ এক্সের মান অর্থাৎ এফ অফ জিরোর মানটা ওয়ান লিখব। তাহলে কি দেখা গেল? সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সটা কিন্তু এফ অফ জিরোর সাথে সমান হলো না। সন্তত হতে গেলে সমান হতে হবে, এখানে কিন্তু সমান হলো না, একটা বেরোলো হাফ, একটা বেরোলো ওয়ান। তাই আমি বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষক, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষক অসন্তত, অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? এই হচ্ছে অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট। আজকে দুটো ইম্পর্টেন্ট অঙ্কই করালাম তোমাদের, এই অঙ্কগুলো তোমরা দেখতে থাকবে। এর পার্ট টু যেটা আসবে, আশা করি কালকেই পার্ট টু চলে আসবে। পার্ট টুতে তোমরা এই চ্যাপ্টারে আরও দু একটা অঙ্ক যেগুলো পরীক্ষা আসার মতো আমি করে তোমাদেরকে দেব। এই অঙ্কগুলো তোমরা করে গেলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।